কিছুক্ষণ আগে বন্দুকলা গাড়ি দেখেছেন না, এখান থেকে টহল দিয়ে গেছে। তারা ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন, সেই জন্য বন্দুকলার একটা টহল দিয়ে গেছে। তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে। জিএম কাদেরের বাসা উত্তরা, এত জায়গায় মব হইল, ওইখানে তো কোনো মব হইল না। এই যে যারা মবের পালোয়ান, যারা মব বিভিন্ন জায়গায় ফাটাইলেন, ওইখানে কেন ফাটাইলেন না? আপনার সিলেক্টিভ মব করছেন। অভ্যাস হয়ে গেছে, অভ্যাস। দেখেন, ভিপি নূর ভাই এই মুহূর্তে আইসিইউতে আছে, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। দোয়া করি তিনি সুস্থ হয়ে যাবেন, তবে তার অতীত মার খাওয়ার অভিজ্ঞতা বলে তিনি খুব দ্রুতই সুস্থ হন। আমার বিষয় হচ্ছে কোন জায়গায় এই যে বক্তব্যগুলো ভিপি নূর আজকে দিচ্ছেন তা না, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও তিনি কিন্তু এইভাবেই শেখ হাসিনা সহ পুলিশকে বিভিন্ন সময় বক্তব্য দিতেন। তো আজকের বিষয়টা ছিল ব্যতিক্রম ভাই, কারণ তারা যে সমাবেশটা করছে, জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ একটা সমাবেশ তারা তৈরি করছে। এমনকি বলতেছিল যে জাতীয় পার্টির যে চেয়ারম্যান আছে জিএম কাদের, তার বাড়ি উত্তরা, সেখানে কোনো মব হয় না। আবার ধরেন এই যে পুলিশ আর্মি পাহারা দিচ্ছে, টহল দিচ্ছে, বন্দুকওয়ালা বইলা এই ধরনের ভাষা প্রয়োগ করলে, আমি যদি সেনাবাহিনীতে চাকরি করতাম আমার গায়ে লাগতো, আমি যদি পুলিশে চাকরি করতাম আমার গায়ে লাগতো। ভিপি নুরুল হক নূর আসলে কোন দলের রাজনীতি করে এটা এই দেশের মানুষের আর বুঝতে বাকি নাই। মানে আমার কথা বাদ দেন, ভিপি নুরুল হক নূরকে নিয়ে আমরা যদি আলোচনা করি, সে ডাকসুর ভিপি থেকে আজকের এই কেরিয়ারে বিকাশ কানেক্টেড ইস্যু আপনি দেখেন, কখনো ছাত্রলীগ, কখনো শেখ হাসিনার চেহারায় আম্মা, কখনো শৈশব থেকে ল্যাংটা লীগ, এরপরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য। আবার ইলিয়াস ভাই ওই যে বিকাশের দ্রুত টাকা যেন ক্লিয়ার করে, ওই রকম আবার কি এপিসোড তৈরি করতেছে। এর মাঝখানে মাই টিভি নিয়ে আবার এখানে আমরা দেখলাম কত কাহিনী। ওই যে রাহি আইসা বলল ভিপি নূর ফোন কলে রাহির সাথেও কথা বলছে। তো এগুলো দেখার পরে ভিপি নূর সম্পর্কে মানুষের আস্থার জায়গাটা কিন্তু জিরো হয়ে গেছে। ভিপি নূরের একটু বোঝা উচিত যে গণ অধিকার পরিষদে আপনি দেখছেন যে আজকে এক এলাকার ভিতরে 100-র উপর নেতাকর্মী পদত্যাগ করছে। ওনার যারা নেতাকর্মী আছে, এর মাঝখানে টপ লাইনে যারা আছেন, ওনারা জুলাই আগস্টে বা আওয়ামী লীগ সরকারের যে দুর্বিষহ অত্যাচার বিভিন্ন বিষয় ছিল, ওই সময় কিন্তু কথা বলছেন, কিন্তু এইভাবে মাইর খান নাই। এখন কেন খাচ্ছেন? কারণ ওই সময় অন্যায় হয়েছে, যারা দেশ শাসন করছে তাদের মনে ভয় ছিল, দুর্বলতা ছিল, যার কারণে থাকে না যে নৈতিকভাবে যখন আপনার মনে মনে পাপের ভয় থাকে, আপনার অ্যাকশনটার ভিতরে এত সততা আসবে না। কিন্তু গতকালকে যে বক্তব্য দিচ্ছে এই আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে, সেনাবাহিনীকে নিয়ে, তো স্বাভাবিকভাবে এখনকার পুলিশ তো বদলাই গেছে, এখনকার সেনাবাহিনী বদলাই গেছে। তো আপনি আইসা প্রকাশ্যে এই ধরনের কথাবার্তা বলবেন, আপনার নেতাকর্মীরা সেখানে হামলা করতে যাবে, তারা পাল্টা হামলা করবে, রাজপথে রক্তাক্ত হবেন, তারপরে মানুষ বলবে এই দেশে কিসের প্রশাসন আছে, ডক্টর ইউনূস সরকার আইন শৃঙ্খলা ব্যালেন্স করতে পারতেছে না। তো সরকারের তো ভাই বিপদ। ইভেন মবের বিরুদ্ধে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু বেশ কয়েকবার কড়া বক্তব্য দেওয়া হয়েছে, ডক্টর ইউনূসও কড়া বক্তব্য দিয়েছেন। তো সেই বক্তব্যকে পালন করা, ধারণ করা, জানমালের নিরাপত্তা দেওয়া, মানে অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি না হওয়া, এটা তো ভাই রাষ্ট্রের আইন। তো সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী তাদের আইন ফলাইতে গেছে। তো ফলাইতে গিয়া যদি এইবারই এখন জিএম কাদের গ্রুপ খাইতো, জিএম কাদের আহত হইতো, হয়তো এতটা হইতো না। এক ধরনের মানে বক্তব্য আমরা দেখতাম, যেহেতু ভিপি নুরুল হক নূর তিনি বিভিন্ন কারণে আলোচিত, সমালোচিত, অথবা আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে কঠিন বজ্রকণ্ঠে আওয়াজ তুলছেন, এটা আমাদের অস্বীকার করার সুযোগ নাই। কিন্তু ওই যে পুরানো অভ্যাস ভাই, এখনো মন চাইলেও বলতেছেন এমনি সেমনে। তো স্বাভাবিকভাবে তারাও তো মানুষ, যাদের গায়ে বর্দি আছে বা কি বলে যে পোশাক আছে, আপনি যাচ্ছে তাই মুখে লাগামহীন বলতেছেন তো বলবেন, যা খুশি, এটা আসলে হয় না। বাকস্বাধীনতারও একটা লিমিটেশন থাকা উচিত। আর এই ধরনের বাকস্বাধীনতা প্রয়োগ করলে ভাই পরিস্থিতি খারাপ হবে, সরকারকে এই ধরনের হার্ড লেনে যেতে বাধ্য হবে, তখন পরিস্থিতি আপনি কন্ট্রোল রাখতে পারবেন না। আশা করি ভবিষ্যতে প্রশাসন নিয়ে অন্তত ডক্টর ইউনূস সরকার থাকাকালীন আপনারা হিসাব নিকাশ করে বক্তব্য দিবেন, নয়তো পরিস্থিতি এরকম তৈরি হবে, মব তৈরির চেষ্টা করবেন না। ভালো থাকুন।